الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب قال النبي صلى الله عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক মাজমাতে পবিত্র এই মজলিসে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। কোরআন কেন্দ্রিক যে মজলিসে হবে সেটাই বরকতপূর্ণ মজলিস, সেটাই খায়ের এবং বরকতের মজলিস। যেখানে এখানে তো আমরা মসজিদের একবারে সংলগ্নে, এটা তো মসজিদের অংশ না মনে হয়, মসজিদের অংশ এটা তো মসজিদে আছি আমরা, মানে মোতাকেফরাও এখানে থাকতে পারে। তো মসজিদের মধ্যে আমরা এখন কোরআন কারীমের বিষয়, কোরআনের তালিম সম্পর্কে, তালিম গ্রহণ করা, তালিম কিভাবে দেওয়া যায় সেই তাদরিব, সেই প্রশিক্ষণ গ্রহণের কেন্দ্রিক আমাদের এই আজকের এই মজলিস। তো এটা বিষয়বস্তুর দিক থেকেও বরকতপূর্ণ আর অবস্থানের দিক থেকেও বরকতপূর্ণ আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মনে রাখবেন, জিকিরের মজলিস, ঈমানের মজলিস, কোরআনের মজলিস বরকতপূর্ণ যেখানে হোক, ঘরে হোক বা মসজিদে হোক। মসজিদে হচ্ছে বা মসজিদের সামনে উদ্যানের মধ্যে, সেহেনের মধ্যে হচ্ছে, মাঠে, ময়দানে, বাজারে, এমনকি বাজারে
ওখানে দ্বীনের কথা হচ্ছে, ঈমানের কথা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, কোরআন কারীমের তিলাওয়াত হচ্ছে, কোরআন কারীমের মশক হচ্ছে, দোকানে বসে একজন আরেকজনকে শেখাচ্ছে। এসব বরকতপূর্ণ, সবগুলো বরকতপূর্ণ। এটা উন্মুক্ত রেখেছেন আল্লাহ তাআলা। এখন জুমার নামাজ জামাত জরুরি, মসজিদে হওয়া কাম্য। ফরজ নামাজ জামাতে হওয়া এবং মসজিদের জামাতে হওয়া কাম্য। মসজিদের জামাতে, খালি কাম্য বলতে মুস্তাহাবের পর্যায়ে না, ওয়াজিবের কাছাকাছি। কিন্তু তালিম, দাওয়াত, জিকির, ইমানি মুযাকারা এগুলোকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছে। যে কোনো জায়গায় আছো তুমি, সেখানেই তেলাওয়াত করো, সেখানে সূরা মশক করো, জিকির করো, দিন ইমানের কথা বলো। সেটাই সওয়াবের কাজ, সেটাই বরকতের কাজ। সেখানে ফেরেশতা হাজির হয়ে যাবে। এই ধারণা ঠিক না যে মসজিদের মধ্যে হলে, মসজিদের মধ্যে তালিমের মজলিস হলে তখন ফেরেশতা আসে, ঘরে তালিমের মজলিস হলে ফেরেশতা আসে না, মাঠে তালিমের মজলিস হলে ফেরেশতা আসে না। এটা মিথ্যা কথা, বানানো কথা। যারা বলে, তারা বানায়া বলে, তারা হারাম। আল্লাহর জমিনের যে কোনো জায়গায় জিকিরের মজলিস হবে, ইমানের মজলিস হবে, কোরআনের মজলিস হবে, সেটাতে বরকত, সেটাতে ফায়দা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জরুরি কথা আলোচনা হলো। দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি, আমি ওখানেও বলেছি, হযরত মাওলানা বখতিয়ার সাহেবের মাদ্রাসা এবং ওনার যে মক্তবের বিশাল আয়োজন, মাশাআল্লাহ, সেখানেও বলেছি, এখানেও বলছি, কাজটা এক। সবাই কোরআন শেখানোর মেহনত করে, কোরআন শেখা, কোরআন শেখা। কোরআন শেখানোর কাজটাও যে দাওয়াত, এটাও যে তাবলীগ, এই কথা অনেকের জানা নাই। এই কথাটা আমি বলতে চাচ্ছি। কোরআন শেখানো, বাচ্চাদেরকে হাফেজ সাহেব হেফজ করাচ্ছেন, মক্তবে বাচ্চাদেরকে আলিফ বা আসা পড়ানো হচ্ছে, এরপরে আম্মা পারা, পুরো কোরআন কারীমের নাজেরা পড়ানো হচ্ছে। এসব দাওয়াত। তালিম তো বটেই, এটাতে তালিম কথা তো সবাই বুঝে। আমি অতিরিক্ত আরেকটা কথা বলছি, এই কাজটা, এই তালিমের এই কাজটা দাওয়াত, তালিমের এই কাজটা তাবলীগ। এই কথা মনে রাখতে হবে। এই কথা যদি ভাবেন যে ইনারা দাওয়াতের কাজ করেন না, শুধু তালিমের কাজ করেন, তাহলে এটা গলত, অন্যায় কথা, শরীয়ত বিরোধী কথা। ইনারা যেমন তালিমের কাজ করছেন, তেমন ইনারা দাওয়াতের কাজও করছেন, তাবলীগের কাজও করছেন। দোনো কথা, দুইটা দাবি করলাম আমি, যেটা দাওয়াতের কাজও তাবলীগের কাজও, দোনো কথার পক্ষে দুইটা দলিল শুনেন। কোরআন কারীমের মধ্যে আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াত তো পড়েই আমরা দাওয়াত, প্রথম কথা আছে না, মিম্মান দাআ ইলাল্লাহ, দাআ, আল্লাহর দিকে যারা ডাকে, তাদের চেয়ে আর উত্তম কথাওয়ালা কে হতে পারে? আল্লাহর দিকে ডাকা, দাওয়াত কাকে বলে? হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাবের মধ্যে এই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, এই হাদিসের অধীনে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াহুয়া মান আনা সুবহানাহু ওয়া তাআলা বিকাউলিহি ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে কোরআন শিখে এবং শেখায়, সে এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াত আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করেছেন তাদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। এরপর উনি বলেছেন, ও দুআ ইলাল্লাহ ইয়াকাউ বিউমুরিন শাত্তা, যে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর রাস্তার দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা বিভিন্নভাবে হতে পারে না, শুধু এক পদ্ধতি, শুধু এক পদ্ধতি, বিভিন্নভাবে, বিউমুরিন শাত্তা, বিভিন্নভাবে হতে পারে। মিন জুমলাতিহা তালিমুল কোরআন, ওগুলোর মধ্যে একটা হলো কোরআন শেখা। ওয়া হুয়া আশরাফুল জামি, এই শেষ কথাটার জন্য উদ্ধৃত করলাম হাওয়ালাটা, যেটা কেউ বলবে না আপনার।
কেউ বলবো না মানে ফাতুল বাড়িতে যে কথা বলা হয়েছে এটা তো আর সবাই আলোচনা করে না, তা বললাম ওহু আশরাফুল জামি। তালিমুল কোরআন দাওয়াতের ওই পন্থা, ওই কাজ যেটা দাওয়াতের অন্য অন্য যত কাজ আছে ওই সবগুলোর চেয়ে সবচেয়ে, সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ, শরীফ, শরীফ তর, আশরাফুল জামি। কে বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ। হাদিস বিশারদ শব্দ তো আপনারা খালি বলতে থাকেন, হাদিস বিশারদ, হাদিস বিশারদ। হাদিস বিশারদ কাদেরকে বলে? হ্যাঁ, আজ থেকে আপনার প্রায় 1000 বছর আগে পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশারদ যারা ছিলেন তাদের অন্যতম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, তিনি বলেছেন এই কথাটা। হুয়া আশরাফুল জামি। আচ্ছা, এটা প্রায় 40 বছর আগে আমি এটা পড়েছি, কিন্তু আমার মনে ছিল না। বাড্ডার মিফতাহুল মাদ্রাসার মৌলানা আব্দুল মজিদ সাহেব আমাকে স্মরণ করিয়ে দিলেন, এটা আবার দেখিয়ে দিলেন ফাতুল বাড়িতে। এই কথাটা মনে রাখতে হবে যে এটা দাওয়াত। ইনারাও দাওয়াতের কাজ করেন, যারা বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন, চাই এই নামে হোক কি আফটার স্কুল মক্তব এই নামে হোক, বা বখতিয়ার বাট্টার কি নাম, খোদ্দামুল কোরআনের নামে হোক, অন্য যে কোনো নামে হোক, যে কোরআন শিখাচ্ছে তার আকীদা শুদ্ধ হইতে হবে। একটা কথা, তার নিজের আকীদা কি হইতে হবে? যাদের আকীদা ঠিক নাই, যাদের আকীদা, তাদের কাছে যদি আপনি এই নুরানি কায়দাও পড়েন, নাজেরা আম্মা পারাও পড়েন, তাও আপনার ক্ষতি হইতে পারে। আকীদা ঠিক হইতে হবে। কোরআনের তালিম গ্রহণ করবেন, একটা সূরা শিখছেন আপনি, সেই তালিম গ্রহণ করার ব্যাপারে মূল নিয়ম হলো, একটা হলো ঠেকা, কোনো ব্যবস্থা নেই সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ ব্যবস্থা আছে আপনি শিখবেন, দিন শিখবেন, ইমান শিখবেন, কায়দা কোরআন শিখবেন এমন ব্যক্তির কাছে যার আকীদা কি আছে, ঠিক আছে, আকীদা ঠিক আছে তার কাছে। আকীদা ঠিক, এক তো ইসলামের মৌলিক আকীদাগুলোর প্রতি ইমান থাকতেই হবে, ওটা না হলে তো মুমিনে হবে না। দ্বিতীয় হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক মোতাবেক হইতে হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের অনুসারী হতে হবে। কারা কারা? যারা কোনো নবী রাসূলের সমালোচনা করে না, কোনো সাহাবীর সমালোচনা করে না, কোনো ইমামের সমালোচনা করে না, আলেম সমাজের সমালোচনা করে না, এবং শরীয়তের প্রতিটি পরিভাষা, প্রতিটি আকীদা এবং বিধানকে ওই ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে পেশ করেছেন, সেই অনুসারে গ্রহণ করে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা হলো কি আহলে সুন্নাত। এখন কিছু লোক আছে, যখন কথা উঠছে যে তারা সাহাবায়ে কেরামকে মেয়ার হক মনে করে না, সাহাবীদের সমালোচনা করে, নবী রাসূলের সমালোচনা করে, এখন এটার বিভিন্ন ব্যাখ্যা তাবিল শুরু হয়েছে। এক বলে সাহাবায়ে কেরাম মেয়ার হক, এটা তো বেদাতি আকীদা, বলেন নাউজুবিল্লাহ, এরকম কথাও বলেছে। এখন আবার নিজেদের সাফাই গায়ে এই কথা বলে যে না না, আমরা তো কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করি না, আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি না। কাকে দেখছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করতে? হ্যাঁ, এইভাবে লুকানো যাবে না, ঢাকা যাবে না। আকীদা পরিপন্থী চিন্তা চেতনা গোড়া থেকে সংশোধন করতে হবে। সংশোধন না করে খালি কবে দেখছেন আমরা সমালোচনা করতে? তোমার মাটির মধ্যে আছে, তোমার খামিরার মধ্যে আছে সমালোচনা, নবী রাসূলের, সাহাবায়ে কেরামের সমালোচনা। যাই হোক, তা আমি বলছিলাম যে যারা কোরআন কারীমের তালিমের কাজ করেন, তারা যেমন তালিমের কাজ করছেন, তারা দাওয়াতের কাজও কি করছেন। আরেকটা কথা আমি বলছি, তাবলীগের কাজ করছেন তারা, এটা তো আরো কঠিন, এটা বোঝা, এটাও সাফ করতে হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, পৌঁছিয়ে দেন কি জিনিস? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন। তো আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি কি অবতীর্ণ হয়েছে বলেন?
কোরআন 1 নম্বরে। 2 নম্বরে নবীজির হাদিস, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবীজির দিলে ঢেলে দিয়েছেন। হাদিসও মা উনজিলার মধ্যে শামিল। তৃতীয় হলো কোরআন হাদিসের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ তাআলা দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটাও মা উনজিলার মধ্যে কি শামিল। তাহলে কোরআন করিম এক, তারপরে হাদিস আর ইসলামী শরীয়ত। এখন এই কোরআনের তবলিগ কারা করেন, হাদিসের তবলিগ কারা করেন, ইসলামী শরীয়তের মাসলা মাসাইল এবং বিধিবিধানের তবলিগ কারা করেন? যেই দিনের কথা কাউকে শেখাতে বলছে, এবার দিনের 6 কথা বলো, দিনের 100 কথা বলো, সেই তবলিগের কাজ করছে। যদি সঠিকভাবে করে, তাহলে সহি বলবে, সঠিকভাবে করবে। এখন মা উনজিলার প্রথম কথা হলো কোরআন কারীম, 30 পারা কোরআন, 114 সূরা, 6236 আয়াত। কত আয়াত? 6236। এগুলো তো শিখাচ্ছেন হাফিজ সাহেব, এগুলো শিখাচ্ছেন মুক্তবের ওস্তাদজি। এরপরে ওলামায়ে কেরাম যারা পুরো কিতাবের তরজমা পড়িয়ে দিচ্ছেন, তাফসীর পড়িয়ে দিচ্ছেন, পুরো বিধানগুলো দিয়ে দিচ্ছেন, তারা আরো ব্যাপকভাবে আরো গভীরভাবে করছেন। কিন্তু প্রথম যেটা আল্লাহ যা বলেছেন, যা নাজিল করেছেন, ওটা শিখিয়ে দিচ্ছেন, খালি পৌঁছে দিচ্ছেন। এমনি বলে দিলাম একবার, মুখস্থ করিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, হাতে নাতে শিখিয়ে দিচ্ছে, সহি শুদ্ধ তেলাওয়াত শিখিয়ে দিচ্ছে। আপনি তো সহি শুদ্ধ করছেন না, 3 চিল্লার পরে তো সহি হচ্ছে না, তাদের সহি করার ব্যবস্থা তো করতে চাচ্ছেন না। তো যদি এই মক্তবের ওস্তাদজিদেরকে এই মক্তব ওই মক্তব যেভাবেই মক্তব পরিচালিত হচ্ছে, যেখানে বাচ্চাদের হোক, বড়দের হোক, পুরুষের হোক, মহিলার হোক, অফিসে হোক, হ্যাঁ, কত বড় কোম্পানি, কিন্তু আপনার কোম্পানিতে এত হাজার মানুষ চাকরি করে, ওদের রিজিক কিছু না কিছু আল্লাহ আপনার মাধ্যমে দিচ্ছে। তো তাদের নামাজ শিখানো, কোরআন শিখানো, কালিমা শিখানো তো আপনার দায়িত্ব। প্রত্যেক কোম্পানি, প্রত্যেক অফিস এর মধ্যে মুআল্লিম থাকা দরকার, আয়োজন করা দরকার কোম্পানির লোকদের, অফিসের লোকদের, সরকারি হোক আর অসরকারি। প্রত্যেক সরকার সচিবালয়তে কটা মক্তব আছে? মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব, এবং সচিবালয়ের প্রত্যেক সেক্টরে লোকদের, মন্ত্রণালয়ের প্রত্যেক সেক্টরের দায়িত্ব, তার অধীনে যারা কাজ করে তাদের সবার সূরা ফাতিহা সহি শুদ্ধ হইতে হবে। 10টি সূরা সহি শুদ্ধ হইতে হবে, তো প্রথম কাজ। মুখস্থ হইতে হবে এটা বলি না আমি, সহি শুদ্ধ হইতে হবে, সহি শুদ্ধ করানোর দায়িত্ব। ওটার জন্য কত মানুষ নিয়োগ দিচ্ছেন, খালি নামাজের জায়গায় একজন ইমাম নিয়োগ দিলে ওটা সেটা মনে হয় নাই, এমনি পড়ায় যায় যে রাত হয় নামাজ, বা থাকতেও পারে কোথাও, কিন্তু ওটা চলবে না। আল্লাহর কাছে জবাব দিতে হলে, যদি চান আল্লাহর কাছে জবাব দিবেন কবরে হাসরে, একবারই নিচের গ্রামের যিনি, যার কথা মানুষ শুনে, হয়তো মেম্বারও না, এমনি মুরব্বী মনে করে তাকে, তার কথা শুনে, ওই ব্যক্তি থেকে নিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধান বিচারপতি পর্যন্ত সবার কবরে হাসরে জবাব দিতে হবে। এবং প্রথম সওয়াল, তুমি তোমার অধীনের লোকদেরকে ঈমান শিখিয়েছো কিনা, কোরআন শিখিয়েছো কিনা, এটার উত্তর দিতে হবে সবাইকে। এই উত্তরের ব্যবস্থা করে যেতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। তা আমি এই যে মুআল্লিম ভাইদের যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন, তাদের সবার শুকর আদায় করছি, সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাদের সবার উসিলা আমাদের এই দেশকে, পুরা মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আলো জ্বালিয়ে দেন। এনারা সবাই হলেন সাদাকায়ে জারিয়া। এনারা সবাই নিজেদের জন্য, অন্য সকলের জন্য সাদাকায়ে জারিয়া। আমাদেরকে আল্লাহ তাআলা তাদের কদর বুঝার তৌফিক দিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।